নমস্কার আপনাদের সকলকে আমার নতুন একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। দিনটা ছিল মার্চ মাসের 22 মার্চ মেবি, আমার মনে নেই, কিছুদিন আগে। তো চলে গিয়েছিলাম পার্লারে চুল কাটতে। কোনো প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যানে হঠাৎ করেই চলে গেলাম পার্লারে। বিয়ের পর থেকে আমার তো চুলই কাটা হয়নি, চুল পার্লারে তো যাওয়াই হয়নি, এই প্রথম। বিয়ের পরে প্রথম 1 বছর কাটতে নেই, তারপরে আদি হলো, তাই আদি হওয়ার সময়ও কাটতে নেই, এরকম নিয়ম থাকে, তাই আর কেটে ওঠা হয়নি। তাই সুযোগ যখন এসেছে সেটাকে তো আর হাতছাড়া করা চলে না, তাই না? তাই চলে গেলাম পার্লারে চুল কাটতে। লেয়ার কাটটাই কেটেছিলাম, যেহেতু আমার সেটাই কাটা ছিল। ফার্স্ট টাইম এইভাবে কেটেছি পার্লারে আমি সব সময়, কিন্তু এতটা প্রফেশনালি মানে কখনো কেটে ওঠা হয়নি। আর খুব ভালোভাবে কেটে দিয়েছে, হেয়ারটা ওয়াশ করে দেন স্টেপ বাই স্টেপ কেটে দেওয়া হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, যেহেতু ফার্স্ট টাইম। তারপরে চুলটাকে সুন্দর করে ফোম করে দারুণ সিরাম টিরাম দিয়ে স্প্রে করে খুব ভালো করে দিয়েছিল। এই যে ফাইনাল লুকটা দেখুন, কি ভালো যে লাগছিল আমার। মানে ফার্স্ট টাইম যেহেতু এতটা সুন্দর করে এতটা বড় পার্লারে গিয়ে কেটেছে, তাই আমি তো ভীষণ আনন্দিত ছিলাম, ভীষণ খুশি ছিলাম যে চুলটা আমার ফাইনাল লুকটা কেমন হবে। বাট ফাইনাল লুকটা যে এত ভালো আসবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। সিরিয়াসলি আমার ধারণার বাইরে, মানে আমি আশাই করিনি। ওদিকে দিদি আর প্রিয়া তো সিম্পলি কাট কেটেছে। হ্যাঁ, তারপরে এই যে মদনদা আমার হেয়ার কাটটা করে দিয়েছে। দেন আমরা বেরিয়ে গেলাম প্রায় 3 ঘন্টার পরে। আদিকে ওর পিসুর কাছে রেখে এসেছিলাম, এই জন্য একটু বেশি টেনশন হচ্ছিলো, তাড়াতাড়ি করছিলাম। তারপরে আমরা 3জনা মিলে বাড়ির জন্য বেরোলাম। বাট এত ভালো লাগছিল আমার, বিশ্বাস করুন। আর আমার হেয়ার কাটটা নিয়ে তো আমি তো খুব হ্যাপি ছিলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।